Hello students, welcome to my YouTube channel DS Group of Education. আজকে আমরা কল্যাণ ইউনিভার্সিটির ফুড অ্যান্ড নিউট্রিশন এনইপি নিউ সিলেবাসের যে কোর পেপার এবং মাইনর পেপার অর্থাৎ মেজর এবং মাইনর উভয় কোর্সের যে সিলেবাস স্ট্রাকচার রয়েছে সেটা ডিসকাশন করব এবং আমরা দেখে নেব যে সিলেবাসে আমাদেরকে কি কি স্টাডি করতে হবে। এখানে যদি সবার ফার্স্টে দেখি তাহলে কোর্স স্ট্রাকচারের একটা আইডিয়া দেওয়া রয়েছে, একটা আউটলাইন দেওয়া রয়েছে। সেই আউটলাইনে বলা রয়েছে যে কোর্স কোড, কোর্স টাইটেল, নেম অফ কোর্স, ক্রেডিট অফ কোর্স, ইভ্যালুয়েশন, ইন্টারনালে ঠিক কত মার্কস থাকবে, সেমিস্টার এন্ডে ঠিক কত মার্কস থাকবে এবং টোটাল। যদি আমরা মেজরের ক্ষেত্রে দেখি তাহলে মেজরের ক্ষেত্রে কনসেপ্ট অফ নিউট্রিশনাল ফিজিওলজি অ্যান্ড ফুড সায়েন্স, ক্রেডিট হচ্ছে 6, ইন্টারনালে 15, সেমিস্টার এন্ডে 60, টোটাল 75 মার্কসের এক্সাম। যদি মাইনর কোর্সের ক্ষেত্রে দেখি নিউট্রিশনাল কেমিস্ট্রি অ্যান্ড ফুড সায়েন্স, সেক্ষেত্রে ক্রেডিট হচ্ছে 4, ইন্টারনাল 10, এন্ড সেমিস্টার হচ্ছে 40, টোটাল 50। এমডিসি কোর্স যদি আমরা দেখি বেসিক ফুড অ্যান্ড নিউট্রিশন, এক্ষেত্রে ক্রেডিট হচ্ছে 3, ইন্টারনাল 10 এবং এক্সটার্নাল বা যেটা এন্ড সেমিস্টার এক্সাম তা 35, টোটাল 45। যদি আমরা এসএসসি পেপারের ক্ষেত্রে দেখি তাহলে এসএসসি পেপারের ক্ষেত্রে নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড ডায়েট সার্ভে, আর একটা রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন নিউট্রিশন। এই স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের ক্ষেত্রে ক্রেডিট হচ্ছে 3, ইন্টারনাল 10 এবং এক্সটার্নাল হচ্ছে 35। এবং লাস্টে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি একটি ভ্যালু এডেড কোর্স রয়েছে যার ক্রেডিট 4, ইন্টারনাল 10 এবং এক্সটার্নাল 40, মানে এন্ড সেমিস্টার এক্সাম, টোটাল হচ্ছে 50। তার মানে 265 টোটাল মার্কসের এক্সাম হবে। এবার আমরা দেখব যে মেজর কোর্স যেটি রয়েছে সেই মেজর কোর্সের মধ্যে কল্যাণ ইউনিভার্সিটির ফুড অ্যান্ড নিউট্রিশনের মেজর কোর্সের মধ্যে ঠিক কি কি বিষয়গুলো পড়াশোনা আমাদেরকে করতে হবে। কোর্সের নাম আমরা দেখতে পাচ্ছি কি লেখা রয়েছে, কনসেপ্ট অফ নিউট্রিশনাল ফিজিওলজি অ্যান্ড ফুড সায়েন্স। ঠিক আছে, টোটাল ক্রেডিট আমরা দেখছি 4, থিওরিতে 4 এবং প্র্যাকটিক্যালে 2। টোটাল ক্রেডিট যে 6 রয়েছে সেই 6 ডিভাইড হচ্ছে থিওরি এবং প্র্যাকটিক্যাল মিলিয়ে। ফুল মার্কস 50, 50-র মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে টার্ম এন্ডে 40 মার্কসের একটা এক্সাম হবে এবং ইন্টারনালের ক্ষেত্রে 10 মার্কস। প্র্যাকটিক্যালের ক্ষেত্রে যে 20 মার্কস সেটার ক্ষেত্রে টার্ম এন্ড এবং ইন্টারনাল দুটো মিলিয়ে একটা সাম আপ হবে। এক্ষেত্রে আমাদেরকে কি পড়তে হবে? এক্ষেত্রে আমাদেরকে ফার্স্টে দেখতে হবে বেসিক কনসেপ্ট অফ সেল বায়োলজি। তার মধ্যে যেমন স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ সেল উইথ স্পেশাল রেফারেন্স টু প্লাজমা মেমব্রেন, তার মধ্যে ফ্লুইড মোজাইক মডেল রয়েছে, মাইটোকন্ড্রিয়া রয়েছে, রাইবোজোম রয়েছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে, নিউক্লিয়াস রয়েছে। এটা আমরা কিসে দেখলাম? এটা আমরা দেখলাম বেসিক কনসেপ্ট অফ সেল বায়োলজির মধ্যে। নেক্সট হচ্ছে ফিজিওলজিক্যাল সিস্টেমস। ফিজিওলজিক্যাল সিস্টেমস এর মধ্যে ব্লাড রয়েছে, ব্লাডের কম্পোজিশন দেখবো আমরা, কাজ দেখবো, ডিফারেন্ট ব্লাড গ্রুপ দেখবো। সার্কুলেটরি সিস্টেমের মধ্যে আমরা তার গঠন দেখবো, হার্ট এবং হার্ট ভালভসের কার্ডিয়াক সাইকেলটা দেখবো। ডাইজেস্টিভ সিস্টেম মধ্যে তার স্ট্রাকচার পড়তে হবে, তার কাজ পড়তে হবে, ইনক্লুডেড জিআই ট্র্যাক্ট, লিভার, গল ব্লাডার অ্যান্ড প্যানক্রিয়াস, এবং কিভাবে পরিপাক এবং যে শোষণ হয় খাদ্যে সেই বিষয়টা আমরা এখানে স্টাডি করব। যদি আমরা নেক্সট দেখি তাহলে নেক্সট দেখতে পাচ্ছি ফুড সায়েন্স। ফুড সায়েন্সের একটা এলিমেন্টারি কনসেপ্ট, যে কনসেপ্টের মধ্যে ফার্স্টে হচ্ছে ফুড নিউট্রিশন হেলথ, প্রাইমারি হেলথ কেয়ার অ্যান্ড নিউট্রিশনাল স্টেটাসের ডেফিনিশন, ইন্টার রিলেশনশিপ, কিভাবে স্বাস্থ্যকে ঠিক রাখতে গেলে এই বিষয়গুলোর একটা ইন্টার রিলেশনশিপ কাজে আসে এবং ওয়েলবিংকে ঠিকঠাক রাখা যায়। খাদ্যের আমরা কাজ এবং কি কি উপাদান দিয়ে খাদ্য তৈরি হয়, নিউট্রিয়েন্টস এবং খাদ্যের বিভিন্ন গ্রুপ। নিউট্রিয়েন্টস এর মধ্যে আমরা মাইক্রো ম্যাক্রো এই যে দুটো ভাগ রয়েছে এবং তার সাথে নিউট্রাকিউটিক্যালের ফাংশন, তার উৎস, তার রিকোয়ারমেন্ট। আমরা আরডি এর ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে স্পেসিফাই করে দেওয়া হয়েছে। আরডি এর ক্ষেত্রে আমরা 2010 এর আরডি এবং 2020 এর আরডি এই দুটো আরডি কিন্তু ট্যালি করব। এবং তোমাদের বলে রাখি, তোমরা ভিডিওর শেষে যে ভিডিওটি আসবে এন্ড স্ক্রিনে তোমরা দেখতে পাবে আরডি এর একটি ভিডিও আমি অ্যাটাচ করেছি। সেই ভিডিওতে 2010 এবং 2020 দুটো
RDA কিন্তু ট্যালি করা রয়েছে, তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। এবং এই RDA এর ইউজ কি? RDA এর সম্পূর্ণ ভিডিওটা আমি লাস্টে অ্যাটাচ করে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং কোনো যদি ডাউট থাকে তোমরা এই ভিডিওর কমেন্টে লিখতে পারো। নেক্সট যদি আমরা দেখি তাহলে খাদ্য, খাদ্যের গ্রুপ এবং ফুড পিরামিড যেটা হয় এবং খাদ্যের কাজ। নিউট্রিয়েন্ট অ্যান্ড নিউট্রিশন ভ্যালু, সুষম খাদ্যের কনসেপ্ট, nutritional aspect of cereal, pulses, milk and milk products, meat and meat products, vegetable and fruits, fats and oils. নেক্সট হচ্ছে নিউট্রিশনাল কেমিস্ট্রি, তার এলিমেন্টারি কনসেপ্ট, অর্থাৎ যে নিউট্রিয়েন্টস গুলো রয়েছে যেমন কার্বোহাইড্রেট, লিপিড, এনজাইম, এদের কনসেপ্ট, এদের টাইপস, এদের মেকানিজম অফ অ্যাকশন ইত্যাদি বিষয়গুলো আমরা আলোচনা করব। এলিমেন্টারি কনসেপ্ট অফ মেটাবলিজম, মেটাবলিজমের মধ্যে গ্লাইকোলাইসিস প্রসেস, টিসিএ সাইকেল, এইচএমপি শান্ট, গ্লাইকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস, ইটিসি, অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এর সাথে সাথে প্রোটিনের যে মেটাবলিজম রয়েছে তার মধ্যে থেকেও আমরা ডিঅ্যামিনেশন, ট্রান্সঅ্যামিনেশন, ইউরিয়া সাইকেল, লিপিডের ক্ষেত্রে আমরা বিটা অক্সিডেশন, তার প্রসেস, তার ডিফারেন্ট এনজাইমস ইনভলভড এবং এটিপি প্রোডাকশন শুধুমাত্র কিন্তু দেখব। নেক্সট যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে এখানে কিছু প্র্যাকটিক্যালসও রয়েছে, তোমাদের প্র্যাকটিক্যালও করতে হবে, সে কি কি প্র্যাকটিক্যাল তোমাদের করানো হবে সেগুলো কিন্তু রয়েছে। নেক্সট আমরা চলে যাই মাইনর কোর্সে। মাইনর কোর্সের ক্ষেত্রে আমাদের যে কোর্সটা পড়তে হবে তার নাম হচ্ছে নিউট্রিশনাল কেমিস্ট্রি অ্যান্ড ফুড সায়েন্স। এক্ষেত্রে কিন্তু বেসিক্যালি যে বেসিক কনসেপ্ট রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট মানে লিপিড, ভিটামিন এবং মিনারেল, তার আইডিয়া নিতে হবে। এনজাইম অ্যান্ড মেটাবলিজম অর্থাৎ বিপাক, এনজাইম কি, এনজাইমের ক্লাসিফিকেশন কি, তার কাজ কিভাবে করে থাকে, এই যে বিপাক বা মেটাবলিজম। কার্বোহাইড্রেটের ক্ষেত্রে আমরা জানি গ্লাইকোলাইসিস, টিসিএ, প্রোটিনের ক্ষেত্রে ডিঅ্যামিনেশন, ট্রান্সঅ্যামিনেশন, লিপিডের ক্ষেত্রে বিটা অক্সিডেশন, এই বিষয়গুলো আমরা জাস্ট আইডিয়া নেব। বেসিক কনসেপ্ট অফ ফুড সায়েন্সের মধ্যে ওই ফুড, নিউট্রিশন, হেলথ, প্রাইমারি হেলথ কেয়ার, নিউট্রিশনাল স্টেটাস, এদের আইডিয়া জাস্ট কনসেপ্ট, বেসিক যে প্রাথমিক ধারণা সেটা নেব। ফুড গ্রুপস, ফুড পিরামিড, ফাংশনস অফ ফুডগুলো দেখব। RD এর ক্ষেত্রে সেম বিষয়, অর্থাৎ আমরা যদি দেখতে পাই যে এখানে আমরা SDA, BMR ইত্যাদি বিষয়ে আলোচনা করব এবং নিউট্রিশনাল আসপেক্টস অফ ডিফারেন্ট ফুড প্রোডাক্টস বা ডিফারেন্ট ফুড গ্রুপস সেগুলো কিন্তু দেখব। মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেজর কোর্সেরই একটা ছোট রেপ্লিকা আমরা বলতে পারি আমরা মাইনর কোর্সে দেখতে পাচ্ছি, যেখানে আমরা ডিসকাশনটা কম করব কিন্তু বিষয়গুলো একই রয়েছে। পরবর্তী সময় এই সম্পর্কিত আরো ভিডিও আসবে এবং এই ভিডিওগুলো আমার চ্যানেলে থাকবে। তোমরা যখন তোমাদের প্রয়োজন মতো ভিডিওগুলো দেখতে পারবে এবং অবশ্যই চ্যানেলটিকে লিভ করার আগে যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং টেলিগ্রাম গ্রুপে তোমরা চাইলে জয়েন করতে পারো ভিডিও আপডেট এবং PDF আপডেটের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।